তার টায়ার ফিনিশ হয়ে যাওয়াতে এই মুহূর্তে সে বিপদে পড়ে যাবেন। অপর পাশে কিন্তু আমরা কিংকে দেখতে পাচ্ছিলাম একলাই ফাইটার জিজ্ঞেস করে যাচ্ছেন। ফায়ার কিন্তু ওকে ক্লিক তাকে ডাউন করে ফেলেছেন। একটা 1v2 কিন্তু কমপ্লিট করে ফেলেন। এই মুহূর্তে তার কিন্তু টিমমেটের সাপোর্টটা তার দরকার ছিল। অ্যালন কিছুটা কিন্তু ফাইট নিচ্ছেন, তবে তার কিন্তু দূরত্বটা অনেক বেশি তার টিমের থেকে। প্রিন্স সেও কিন্তু এগিয়ে থাকছেন, তার কাছে ভেহিকল সাপোর্ট না থাকার কারণে সে সঠিক সময়ে তার টিমের কাছে কিন্তু যেতে পারেনি। তো যাই নকডাউন করেছেন ফ্লিপ। এর মধ্যে কিন্তু রিভাইভ হয়ে গেছে। রোলেক্স কিং একলাই এই ফাইট কিন্তু এঙ্গেজ করেছেন। একেবারে 2-3টে প্লেয়ার নকডাউন করেছেন অ্যান্ড গ্রেনেড এখানে কিন্তু ড্যামেজ করে দিচ্ছে প্লেয়ারকে। অপর পাশে রোলেক্স কিং সে বলছে রিভাইভ করো না, আগে ফিনিশ দাও প্লেয়ার এখানে নকডাউন আছে। অ্যান্ড আমরা যদি কথা বলি অ্যালনকে, সে কিন্তু কিছুটা মিস্টেক করেছে। গাইস প্রিন্স এগিয়ে যাবেন। এই মুহূর্তে প্রিন্স দেখা যাক সে তার ফ্ল্যাঙ্ক সঠিকভাবে দিতে পারছেন কিনা। কিংকে রিভাইভের জন্য চলে এসেছে তবি। এর মধ্যে অ্যালন সে কিন্তু ফাইট এঙ্গেজ করছিলেন। ইআরজি থেকে জিজি সে রয়েছেন সামনে, এখন কিন্তু ঝাঁপিয়ে পড়বেন। ক্যাপ্রোস হিলিংটা আসলে করতে পারছেন কিনা দেখা যাক। আমরা কিন্তু বেশি নেই হাতে, হিলিং করার টাইমও নেই। অ্যান্ড তিনটে অ্যানাদার গ্রেনেড ফ্রম প্রিন্স। অ্যান্ড এই গ্রেনেডে কিন্তু একটা নকডাউন চলে যেতে প্রিন্স নকডাউন হয়ে গেলেন। স্লিপের হাতে কাউন্টার অ্যাটাকটা ভালো ছিল। ইআরজিএস থেকে জিজি এগিয়ে যাচ্ছেন, তবে কিন্তু এখন একটা 1v1 ফাইট নিতে হবে। অপরদিকে অ্যালন সেও কিন্তু একটা 1v1 ফাইটে ব্যস্ত। তবে কিছুটা ড্যামেজ রিসিভ করেছেন। ইআরজিএস জিজি তাকে কিন্তু তবে ডাউন করে ফেলেছেন। অপর পাশে অ্যালন কিন্তু এখনো ফ্লিপের সাথে ফাইটে নিয়ে যাচ্ছেন। ফিনিশিংটা দিয়ে ফেলেন অ্যালন। খুবই সুন্দর কিন্তু টিম ফাইট আমরা এখানে দেখতে পেলাম, টিম এনার্জি দেখতে পেলাম। দুটো প্লেয়ার স্প্লিট হয়ে কিন্তু ফাইটটা এঙ্গেজ করেছেন অসাধারণভাবে। তাদের 1v1 কিন্তু তারা মিস করেনি। তো এই মুহূর্তে আমরা অ্যালন তবি অ্যান্ড রোলেক্স কিং প্রিন্সকে দেখতে পাচ্ছিলাম। তাদের কাছে 4টা এলিমিনেশন যুক্ত হয়ে গেছে, যেখানে কিনা রোলেক্স কিং সেই আসলে এই হিলসগুলোর হকদার ছিল। সেখানে তার